মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে কাল রাত থেকে কি বলবো, 1-1.5 মাস হয়ে যাচ্ছে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। যেহেতু বৃষ্টির দিন, তারপরে রবিবার, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট। তো আমার আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু গোবিন্দ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি প্রথমেই বললাম যে আজকে রবিবার, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে ছেলের ডান্স ক্লাস আছে 10টা থেকে, ওর পাপার ডিউটি আছে। তো আমি এখন ঘুম থেকে উঠে বুঝতে পারছি না যে আমি কোন দিকে যাব। তো এখন ফার্স্ট আগে ছেলেকে তুলবো, ওকে রেডি করে আগে ডান্স ক্লাসে পাঠাবো, তারপর আমি সব কাজ করব। তো দেখো ছেলেকে তুলে নিয়েছি, মা ছেলে একটু ঘিচঘিচ ঘিচঘিচ করে ব্রাশটাও করে নিলাম। তারপরে যে ওর জন্য একটু একদম পাতলা করে চাল দিয়ে ডাল দিয়ে মানে একটু খিচুড়ি বানিয়েছিলাম। যেহেতু ডান্স ক্লাস যাবে তো ভারী খাবার তো দেওয়া যাবে না, ওর জন্য একটু পাতলা করে খিচুড়ি বানিয়ে অল্প করে ওকে এখন এটা খাইয়ে রেডি করে দেব। তো ওকে দেখো আমি চলে এসেছি খাওয়াতে, এখানে ও এখানে শুয়ে আছে, ওকে এখন এটা খাইয়ে রেডি করে দেবো। এখন ওর পাপার সঙ্গে ওর পাপা ওকে দিতে যাবে। তো দেখো বেরিয়ে পড়েছে ওর পাপার সঙ্গে, আমাকে পেছন থেকে একটু টাটা করে দিয়ে গেল। আর ও মানে ডান্স ক্লাসে ওই 1 ঘন্টার মধ্যে আমার অনেকটা কাজ করতে হবে। তো আমি এই যে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো ডান্স ক্লাসে দিয়ে বর আবার চলে এসছে বাড়িতে চিকেন দিতে। ছেলে নাকি বায়না করেছে চিকেন খাবে, তাই বাড়িতে ও চিকেন দিয়ে গেল। তো চিকেন দিতে এসে ওকে এখন টিফিনটা বানিয়ে দেবো, ও আবার খেয়ে অফিসে যাবে। তো এখন ওর জন্য এই যে আজকে বেশি কিছু করতে পারিনি, এই ঘরে ব্রেড ছিল, জ্যাম ছিল, এই জ্যাম আর ব্রেডটাই ওকে এখন দেব, ও এটা খেয়ে অফিসে যাবে। তো এখন মানে কি বলবো, এই মানে ঘুম থেকে উঠতে দেরি হলে যে কত চাপ, তারপর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই সবটা করি আমার নিজের কাজ। তো তার এত চাপ পড়ে যায় আমার ঘুম থেকে উঠতে লেট হলে। তো ওকে দিলাম, কোনো একটা কারণে মুডটা হয়তো একটু অফ ছিল, তার মুখে কোনো হাসি নেই। তারপর দেখো আবার আমি চলে এসেছি আমার কাজে। এখন এই গ্যাসটা মুছে নেব, গ্যাসটা মুছে ঘর মুছবো। ঘর মুছতে মুছতে আবার ছেলে চলে এসছে। ও আসার পর ওকে ফ্রেশ করে দিয়েছি, ফ্রেশ করে ওকে 2টো ব্যানানা দিয়ে বসাবো। ওকে বারবার করে বলছি তুমি আমার সঙ্গে চলো। দেখো সাইকেল নিয়ে পড়েছে, এত দুষ্টুমি করে বলার মতো না। তোকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি, দেখো পেছন থেকে আমার চুলটা একটু টেনে দিল। মানে ওকে খাওয়ার আগে ফোন হাতে দিতে হবে ওর, মানে কি করে যে মানে এটা হলো আমি জানি না। এই যে ফোন দিয়েছি, মানে খাবার দিয়েছি, ও এখন বসে বসে ওটা খাবে। আর আমি দেখো ততক্ষণে চিকেনটা পরিষ্কার করে আমি যাব স্নান করতে, আর ও ফোন দেখে ও ব্যানানা 2টো খাবে একা একা। তো চিকেন আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখো তার মধ্যে আমার স্নানও হয়ে গেছে। স্নান করে বেরিয়ে এসেছি, কোনো রকমে পুজো দিয়ে নিজে মানে শুধু সিঁদুরটা জাস্ট পরে মাথায় চিরুনি করিনি, কিচ্ছু করিনি, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখো এখানে হচ্ছে ডাল আর মাংস, ডাল আর চিকেনটাই করব, আর ভাত হয়ে গেছে। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ওর জন্য আমি মানে আমার দিক আমি ছেড়ে দিয়ে আমি আগে চলে এসেছি রান্নাঘর। তারপরে তো ছেলের চান করানো, খাওয়ানো তো সব আছেই। দেখো বলতে বলতে তোমাদের দাদা চলে এসছে, এখন ওকে খেতে দিয়ে দেব। তো ওকে এখন আমি খেতে দিচ্ছি, ও খেয়ে নেবে। তখনও বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একটা ক্লিপও নিতে পারিনি। তারপরে এই যে ঘুম থেকে উঠেছি, উঠে তারপর অরিন পড়তে গেছে, তারপর বাড়ি এসে আমি হোমওয়ার্ক করিয়েছি ওকে, কোনো মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেগুলোর। তো এখন এই রাত্রেবেলা 10:30টার সময় আমরা যখন খেতে বসছি, তো ওর পাপা তার আগেই ফোন করে বলেছে যে আজকে আমি রাতে খাবো না, অফিসে খাবো, তোমাদেরটা তোমরা করে নাও। তো আমাদের দুপুরের ভাত মানে চিকেন, ভাত, ডাল সবই ছিল, আমি আমার জন্য 2টো রুটি করেছি, এই বাস, এই দিয়ে আমাদের দুজনের রাতে হয়ে গেছে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলার। আমি নতুনে এই পথে পা দিয়েছি, তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।